শিশু রামিসা, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতবাসী করবেন। পুরো জাতি, পুরো দেশ আজকে বেদনাহত, মর্মাহত, বিক্ষুব্ধ এই ভয়ঙ্কর দুর্ঘটনার জন্য। তবে আমরা চাই আল্লাহ তাআলা রামিসার মতো আরো যে সকল ছোট সোনামণিরা রয়েছে, এই মানুষরূপী যে সকল হায়েনা আছে, তাদের হাত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করুক এবং রামিসার পরিবারকে আল্লাহ তাআলা সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুক। আপনার কি মনে হয়, কেন এরকম একের পর এক ভয়াবহ দুর্ঘটনার শিকার আমরা হচ্ছি? এর একটি কারণ, অপরাধী অপরাধ করে পার পেয়ে যাওয়া। আমরা কারো বিচার পাইনি। আমরা জুলাই যোদ্ধা আহতদের বিচার পাইনি, আমরা আমাদের হাদি ভাইয়ের বিচার পাইনি। অথচ এটি তো সেদিনের ঘটনা। পুরান ঢাকায় রাস্তায় প্রকাশ্যে যে লোকটির মাথা পাথর দিয়ে থেতলে দেওয়া হয়েছিল, তার বিচার কি আজকে জাতির সামনে স্পষ্ট? কেন? একটি কারণ, ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া। আমরা যদি একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতাম, একজন অপরাধীকে যদি আমরা উপযুক্ত শাস্তি দিতে পারতাম, তাহলে আমাদের সমাজের এ সকল বিশৃঙ্খলা কবেই দূর হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি মদিনায় দেখিয়েছিলেন। অনেকেই ইসলামের সে কঠোর শাস্তির কথা বলছেন। আমাদের সমাজে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে মানুষের মনোজগতে যে ইসলামোফোবিয়া ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যুগ যুগ ধরে, খুব হাইলাইট করে দেখানো হচ্ছে পাথর মেরে কাউকে হত্যা করে ফেলা হচ্ছে। কিন্তু তাকে এই পাথর মেরে হত্যা করার আগের প্রসেসগুলো কি? সে যে একটা নিষ্পাপ শিশুকে হত্যা করে ফেললো, এটাও তো হাইলাইট করা দরকার নাকি? আপনারা কি মনে করেন? এবং কাউকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে, কেন হত্যা করা হচ্ছে? আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেছেন যে কিসাসের মধ্যে নিহিত রয়েছে আরেকজনের জীবন। আমাদের সবাইকে সচেতন ও সজাগ হতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আজকে তো এই রামিসার ঘটনা আমাদের সামনে প্রকাশ্যে চলে এসেছে, আমরা সবাই এটা জানতে পেরেছি। প্রধানমন্ত্রীও তিনি সান্ত্বনা দিয়েছেন, কিন্তু এরকম হাজারো ছোট্ট শিশুর ঘটনা দেশের আনাচে কানাচে হচ্ছে, যেটা আমরা হয়তো জানিই না। এর একমাত্র প্রতিকার হলো সঠিক বিচার ব্যবস্থা কায়েম করা এবং অপরাধীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর ইসলামী জীবন ব্যবস্থা দান করুক।